চতুর্দশতম পুনর্মিলন উৎসব সিংহলী সচিনন্দন কলেজ অফ এডুকেশন। কতটা পার্থক্য আর কতটা ঘাটতি রয়েছে বা কতটা পরিপূর্ণ হয়েছে? পার্থক্য বলতে যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তো কি বেশ কিছু সমস্যা থাকে, তারপর আস্তে আস্তে সে সমস্ত কিছুর সাথে অ্যাডাপ্ট করে, সেরকম ভাবে আমরা এগোচ্ছি। আমি একদমই বলবো আমরা এগোচ্ছি এবং আস্তে আস্তে এই পুনর্মিলন উৎসবের বহর, শুধু তাই নয়, পুনর্মিলন উৎসবে যারা অর্গানাইজ করে এই প্রাক্তনী সংসদ, তারাও তাদের ভূমিকা যথাযথভাবেই রাখতে পেরেছে বলে আমি মনে করছি এবং আরো তাদের কর্মকাণ্ড ধীরে ধীরে বাড়িয়েছে। সুতরাং এখন আমরা কলেবরে আরো বড় দেখছি। আপনাদের এই প্রাক্তনী সংসদ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ভীষণভাবে আলাদা। আমাদের প্রাক্তনী সংসদের একটা স্বকীয়তা আছে। আমাদের এই প্রাক্তনী সংসদ একটা রেজিস্টার্ড বডি, যদিও কলেজের সাথে একেবারেই সম্পৃক্ত। আমাদের একদম রীতিমতো অডিট হওয়া থেকে শুরু করে যা যা সরকারি নিয়ম নীতি আছে সেগুলো মেনেই আমাদের এই সংসদ পরিচালিত হয় এবং কলেজের বিভিন্ন কর্মকাণ্ড এবং এই কলেজ যে ন্যাকের এ গ্রেড, আপনারা জানলে খুশি হবেন এবং অনেকেই এটা জানেন যে পশ্চিমবঙ্গের মধ্যে এই কলেজ একটা বিশেষ স্থান দখল করে আছে। এটা ন্যাকের এ গ্রেড প্রাপ্ত বিএড কলেজ এবং এটা খুব রেয়ার আমাদের পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে সেই যে ন্যাকের এ গ্রেড পাওয়া, সেখানে আমরা অংশগ্রহণ করেছি সেই ন্যাক ভিজিটে। তাছাড়াও কলেজের যে বিভিন্ন কর্মকাণ্ড সেগুলোতে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। বর্তমান কলেজ পরিচালন সমিতি এবং কলেজ অথরিটি, তাদের সঙ্গেও আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই কলেজের উন্নয়নে কাজ করে থাকি। হ্যাঁ, নতুন কিছু চিন্তা ভাবনা বলতে আমাদের একটা স্পেসিফিক আই কার্ড করার প্রস্তাব এসছে আমাদের এই কলেজেরই প্রাক্তনী মাননীয় জয়েন্ট ডিপিআই সাহেব দিয়েছেন, সেটা আমরা মাথায় রাখছি। তাছাড়া আমাদের প্রিন্সিপাল ম্যাডাম উদ্যোগ নিয়েছেন যে একটি ডিরেক্টরি তৈরি করা, প্রাক্তনীদের একটি ডিরেক্টরি তৈরি করা, সেই বিষয়েও আমরা উদ্যোগ নেব পরবর্তী। আমার নাম সুজল দত্ত, আমি প্রাক্তনী সংসদের সম্পাদক। দেখুন, এটা নবীন প্রবীণের এক মিলন উৎসব। অন্যান্য জায়গাতে আমি যেখানে আগে ছিলাম বা কাজ করেছি সেখানে দেখেছি নবীনদের প্রবেশাধিকার নগণ্য। হ্যাঁ, তারা ওই কাজটা অ্যাট দ্য ব্যাক স্টেজ করে দেয়, পুরোটাই মানে প্রাক্তনীদের ব্যাপার স্যাপার, তাদের খাওয়া দাওয়া ইয়ার্কি মানে যত কিছু আছে পুরোনো নিয়মের কথা। কিন্তু এই কলেজের একটা অন্যরকম আভিজাত্য, এখানে দেখবেন প্রাক্তনীর থেকে নবীনরাই বেশি। হ্যাঁ, তো সুতরাং এক এক সময় বোঝাও যায় না যে কে প্রাক্তনী না নবীন, সব মিলেমিশে একাকার। এইটা একটা নতুন একটা প্রজন্ম। আপনি কত বছর ধরে? 2018 থেকে, অর্থাৎ প্রায় 7 বছর। হ্যাঁ হ্যাঁ, মঞ্চে দাঁড়িয়ে একটি কথা বলেছেন, এটা সবাই সেটাকে নিয়ে অভিযোগ করবে হয়তো, যে আপনি বললেন আগামী বছর নাও থাকতে পারে। এটা কেন? আমি রিটায়ার করবো, যে নাও থাকতে পারে মানে উপরে চলে যাচ্ছি না, মানে কলেজ থেকে রিটায়ার করবো সেইটাই। তার পরবর্তীতেও তো আপনাকে ইনভিটেশন দিতেই পারে। না, দিতেই পারে, দেবে যেটা তো জানি না। আর তখন তো আমি তখন শ্রোতা, তখন তো আর এই টেবিলের এইদিকে নেই, টেবিলের ওই দিকে আছি। যখন তারা কলেজে যখন অধ্যাপনা করেন, এখানে কোনো প্রাক্তনী নবীন কোনো কিছু নেই, দে আর অল প্রফেসরস, মানে এখানে কোনো বাধা নেই, মানে উনি প্রবীণ নো, সেরকম নেই। কলেজে এই সবাই প্রাধান্য পায়। হ্যাঁ, মন খারাপ তো লাগবেই। দেখুন, যেখানেই আছেন, এটা আমার লক্ষ্মী। হ্যাঁ, আমি এটাকে চিন্তা করি যে এখানে যখন আসি, আমি যখন পুজো করে আসি, তো আমি তো পুজো করি, তখন মনে করি যে এটাও আমার একটা পুজোর জায়গা। এখান থেকে আমার একটা অন্যর ব্যাপার আছে, এখানে থেকে আপনার খ্যাতি আছে, এখান থেকে দুঃখ আছে, সব মিলেমিশে। ইটস আ পার্ট অফ লাইফ, ইউ ক্যানট সেগ্রিগেট, আলাদা করে করতে পারবেন না। আর হেতা হতে যাও পুরাতন, হেতা নূতনের মেলা, তো যেতে তো হবেই, তাই না? বলতে এই কলেজের একটা দীর্ঘ ইতিহাস আছে, 53 বছরের। এই কলেজটা বারবার ঘুরছে। একবার ছিল ভাগীরথী শিল্পাশ্রম কালীগঞ্জে, সেখান থেকে এই কলেজ কিছু বছর পরে চলে যায় রাউতারি, সেখান থেকে আবার এখানে পার্মানেন্টলি এই জায়গাটায় হয়। এই নানান কারণে এই পুনর্মিলন প্রাক্তনীদের যে সংসদ, এটাকে তৈরি করা সম্ভব হয়নি। 15-16 বছর ধরে তৈরি করে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান, এই উৎসব এবং এই প্রাক্তনীদের এই সংসদ দারুণ অ্যাক্টিভিটির সাথে কাজ করে চলেছি আমরা। কলেজের প্রাক্তনী, সেখান থেকে পরিচালন কমিটির সভাপতি, পাশাপাশি এই প্রাক্তনী সংসদ একসঙ্গে সমস্ত কিছু সামলাচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি কোনোটাই সামলানোর কিছু নেই। গাইডলাইনের মধ্যে দিয়ে
আমাদের প্রিন্সিপাল ম্যাডাম আছে, গভর্নিং বডির একটা বডি আছে, সেই বডিতে সিদ্ধান্ত নিয়ে কাজ হয়। আর প্রাক্তনীদেরও আমাদের যে কমিটি আছে, কমিটি যেভাবে সিদ্ধান্ত নেয় যে আজকের দিনে এটা হচ্ছে, গত কয়েকদিন আগে মিটিং হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, আমরা সবাই উপস্থিত থেকেছি, আমরা উপস্থিত থেকে সবাই সহমত পোষণ করেছি, আজকের অনুষ্ঠান হচ্ছে। এখানে কারো ব্যক্তিগতভাবে কলেজ পরিচালনা করার ক্ষেত্রেও না, এই পুনর্মিলন এই সংসদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারোর ব্যক্তিগতভাবে কোনোভাবে কোনো চাপের কোনো জায়গা নেই। কলেজের সব থেকে বেশি কোন পরিচয়টা আপনার কাছে প্রিয়, প্রাক্তনী নাকি? একদম একদম প্রাক্তনীটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এখন নবীন যারা রয়েছে, বিশেষত যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রী, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আপনার সম্পর্ক? ব্যক্তিগতভাবে তাদের সাথে সম্পর্ক তৈরি করার তো বিষয় পরিচালন সমিতির সভাপতি হিসেবে নেই, প্রাক্তন হিসেবেও নেই। এই একদিন আমরা সবাই মিলে মিলিত হই, তবু যেহেতু আমার বাড়ির কাছে আমার সবসময় আসা যাওয়াটা আছে, সেই ক্ষেত্রে আমার সবার সাথেই একটা মানে পরিচয়, চেনাশোনা, রাস্তাঘাটে দেখা হলে কথা বলা, এই ব্যাপারটা আমার মধ্যে আছে। কলেজের উন্নয়নের ক্ষেত্রে এখনো বিশেষ কোনো কাজ বাকি আছে, পরিকল্পনা আছে এমন কিছু? দেখুন, উন্নয়নের ক্ষেত্রে তো বাকি তো থাকবেই, তবেই তো ডেভেলপটা হবে। এই আমরা 1 মাস 2 মাস আগেই আমরা কলেজে 2টো বড় বিল্ডিং উদ্বোধন করলাম। ওই প্রাক্তন বিধায়ক শঙ্কর সিংহকে নিয়ে এসেছিলাম, উনি উদ্বোধন করে দিয়েছেন। এবার আমাদের কলেজের সামনে আমাদের মেইন একটা কাজ রয়েছে, একটা লিফট বসাতে হবে। আপনারা জানেন যে কলেজ ন্যাকে এ গ্রেড পাওয়া কলেজ। আমরা এটা পাওয়ার পরে আমরা ফিনান্সিয়ালি অনেকটা আমরা টাকাও পেয়েছিলাম, পেয়ে আমরা অনেক ডেভেলপমেন্ট করেছি। পশ্চিমবঙ্গ সরকার আমাদের বহুত পরিমাণে অর্থ দিয়ে সাহায্য করেছে। আপনারা শুনলেন যে কলেজের ইনফ্রাস্ট্রাকচারটা অত্যন্ত দুর্বল ছিল, আর আজকে অত্যন্ত শক্তিশালী। তা সেই জায়গায় আমাদের লিফটের প্রয়োজন আছে এবং আরও আমাদের বিল্ডিং দরকার আছে। আমরা আগামী দিন যাতে আরও বিভিন্ন শাখা এখানে খুলতে পারি, তার জন্য আমরা সচেষ্ট রয়েছি। আমাদের ম্যাডামের উদ্যোগ রয়েছে প্রচণ্ডভাবে, আমরা এইভাবে এগিয়ে চলেছি। আগামীতে পুনর্মিলন উৎসবে ভিড় আরো বাড়ানোর চিন্তা ভাবনা বা ইচ্ছা রয়েছে? বাড়ানোর চিন্তা বলতে আপনাদের মাধ্যমে আমি নতুন যে স্টুডেন্টরা আছে তাদের কাছে একটা বার্তা দিতে চাই, মানে একটা অনুরোধ করতে চাই যে সবাই যাতে পুনর্মিলন উৎসবটায় উপস্থিত হয়। এবং আজকে যারা চলে যাচ্ছে, আগামীকাল থেকে তারা প্রাক্তনী, সুতরাং আগামী বছর তারা যদি সবাই আসে, তাহলে অটোমেটিক কোর্সে কিন্তু এটা ভালো হবে এবং যত বেশি সংখ্যক স্টুডেন্ট প্রাক্তনী আসবে, তত এটার গ্লামার বাড়বে, প্রত্যেকের ভালো লাগবে। আমি যে বছর পড়েছি, 1-2 জন স্টুডেন্ট এবার এসছে, তাদের সাথে বহু বছর পরে দেখা সাক্ষাৎ হলো, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এটা হচ্ছে। সুতরাং এই অনুষ্ঠানে, এই উৎসবে যত পার্টিসিপেশনটা বাড়বে, তত আমাদের প্রত্যেকেরই ভালো লাগবে এবং এই অনুষ্ঠানটা, এই উৎসবটা সাফল্যমণ্ডিত হবে। যে আই কার্ড করা বা একটা ফটো পেমেন্ট যে বিষয়গুলোতে আসে এবং নির্দিষ্ট একটা দিনে প্রাক্তনী মিলন অনুষ্ঠানটা করা, এটা কবে থেকে আগামী থেকে পরিকল্পনা? এগুলো ধারণা, আমার ধারণা যেটা আছে, আমাদের এই দুপুরের পরে, নিশ্চয়ই লাঞ্চ ব্রেকের পরে, তাই তো আমাদের ওই হবে, আমরা একটু বসবো, বসে আমরা নতুন করে কমিটির ব্যাপার আছে, কমিটি করার সাথে সাথে আমরা ওই মিটিংয়ে এই জিনিসগুলোকে আলোচনা করব যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে যেটা আমরা করতে পারি। এই দিনগুলো আমরা আজকে যারা সম্পাদক হবে, সভাপতি হবে, তাদের মাধ্যমে আমরা ঘোষণা করব এই জিনিসগুলো।